তোমরা যারা যারা গতকাল সুপার কোপা দে ইতালিয়ার ফাইনালটা মিস করছো, মিলান ডার্বিটা মিস করছো, তোমরা কি মিসটা করলা? আমি শুধুমাত্র এই জন্য বলতেছি না যে আমি খেলাটা মাঠে বসে দেখছি এই জন্য আমার খুব ভালো লাগছে, না, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। কিন্তু গতকালকে এই ম্যাচের মধ্যে ভাই কি হয় নাই, তুমি একবার চিন্তা করো যে কি হয় নাই। একটা ম্যাচের মধ্যে ইন্টার মিলান 2-0 গোলে আগায় গেছে, সেখান থেকে এসি মিলান একটা কামব্যাক দিয়ে ফাইনাল জিতছে। এই জায়গার মধ্যে দুই কোচের ট্যাকটিক্স, দুই কোচের স্ট্র্যাটেজি, দুই কোচের গ্যাম্বেল, এভরিথিং পেইড অফ, এভরিথিং পেইড অফ। আমার তো মনে হয় ওই খেলাটা যদি 90 মিনিট না হয়ে 180 মিনিটও হইতো, কোনো ফ্যান কোনোভাবে বোর হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। দিস ওয়াজ টোটালি আ ম্যাজিক, দিস ওয়াজ টোটালি আ ড্রিম, যেটা এই ম্যাচের মধ্যে রাফায়েল লিয়াও করছে। ভাই, একটা প্লেয়ার নিজের ওয়ার্থ চিনানোর জন্য এতদিন পরে সে এমন একটা ফাইনালে, এরকম একটা ডার্বিতে যেভাবে নিজেকে স্টেপ আপ করাইছে, দিস ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। স্টার্টের পর থেকে আমরা দেখতে পারতেছিলাম না এসি মিলান একটু এগ্রেসিভ মোডে আছে। তারা রেন্ডার্সের কথা বলি, মোরাতার কথা বলি, পুলিসিচের কথা বলি, হিমেনেজের কথা বলি, তাদের প্রত্যেকটা অ্যাটাকারকে এমন ভাবে পজিশন নিতে বলছে যে তারা যাতে কুইক প্রেস করতে পারে, আর কুইক প্রেস করার সাথে সাথে যাতে তারা হচ্ছে গিয়ে কি বলবো, যে একটা প্রপার কাউন্টার হচ্ছে গিয়ে অপোনেন্টকে দিতে পারে। এই জন্যই আমরা দেখতে এসেছিলাম যে আচ্ছা ঠিক আছে, যে কি পরিমাণ ইয়ান সোমার এই ম্যাচের মধ্যে ইনভলভ ছিল বল প্লেইং এর জন্য। কারণ কি, ইন্টার মিলান নামছে হচ্ছে গিয়ে ব্যাক থ্রি, ঠিক আছে? এখন ব্যাক থ্রিতে যদি আমি দেখি যে আমার ক্যাম সহ অপোনেন্টের 4টা প্লেয়ার উঠতেছে, আমার একটা প্লেয়ার বাড়ানো লাগবে, তো সেখানে আমরা দেখতে পারতেছিলাম বারেল্লা নামতেছিল, চালানলু নামতেছিল, নেমে হচ্ছে সাপোর্ট করতেছিল। বাট দেন এগেন সেখানেও তারা ইয়ান সোমারকে ইন্ট্রোডিউস করাইছে গেমের মধ্যে, যে অন দ্য গেম সে যাতে অনেক বেশি ইনভলভ থাকে। আর এই জিনিসটা প্রপারলি কাজেও দিছে তাদের জন্য অনেকটা অ্যাঙ্গেল পর্যন্ত, যে এসি মিলান প্রেস করতেছে, ইন্টার ব্যাকলাইন থেকে কিপার সহ বিল্ড আপ করতেছে, তারপর তার হচ্ছে ক্রসেস করতেছে, যাতে এসি মিলানের যতগুলা প্লেয়ার প্রেস করার জন্য এই জায়গায় গেছে, এই জায়গাটা তো খালি রেখে গেছে, তো তারা যাতে ক্রস করে বা লং বল খেলে সেটা হচ্ছে গিয়ে এক্সপ্লয়েট করতে পারে, তারা যাতে সেই জায়গাগুলোতে আরো ভালো মতো বল প্লেইং অপরচুনিটি করতে পারে, এবং সেই জন্য কিন্তু তারা গোলও বের করতে পারছে। আমরা যদি গেমে আস্তে আস্তে প্রোগ্রেস করি, শুরু থেকে ইন্টার মিলান হচ্ছে লং বলস খেলতেছিল। এখন এই লং বলস গুলা কিরকম ছিল, এখন তারা এই লং বল গুলা কিভাবে খেলছে, তুমি চিন্তা করতে যাও যে এসি মিলানের যে এই যে অ্যাটাকিং লাইন আপ, এর মধ্যে 3জন হচ্ছে গিয়ে একসাথে, এই 3জন হচ্ছে গিয়ে তাদের ফরওয়ার্ড লাইন আপ। এখন তারা যখন কম্প্যাক্ট ফুটবল খেলতেছে, হোয়াইট পজিশন তো খালি, এখন এই হোয়াইট পজিশনকে কভার আপ করার জন্য যখন মিলানের ফুলব্যাকরা উঠতেছে, আমি যখন থিও হার্নান্দেজকে উঠতে দেখতেছি, তখন তো পিছনে জায়গা খালি হয়ে যেতেছে। তো প্রত্যেকবার যখন হচ্ছে ব্যাকলাইন থেকে ইন্টার বিল্ড আপ করতেছে, তারা হচ্ছে গিয়ে একদম ওয়াইডে লং বলস খেলানোর চেষ্টা করতেছে 2 থেকে 3টা পাসের পরই। এখন এইরকম জায়গা যখন হয়ে যেতেছে, এরকম সিচুয়েশন যখন হয়ে যেতেছে, তখন আমরা একদম টুস্টাস দেখতে পারতেছি যে লাউতারো মার্টিনেজ, তারেমি, বারেলা, এইসব প্লেয়ার ইন বিহাইন্ড বেট করতেছে। তো এর মাঝখানে আরো অনেকগুলা গোল স্কোরিং চান্স তারা ক্রিয়েট করছে, যেগুলা কিনা তারা বাড়ি করতে পারেনি। আমার কাছে তো মনে হয় যে এসি মিলান যত না গোল স্কোরিং চান্স ক্রিয়েট করছে এর চেয়ে বেশি বিগ চান্সেস হচ্ছে কি ইন্টার ক্রিয়েট করছে, ইন আ সেন্স যে তারা যদি ওগুলা বাড়ি করতে পারতো তাহলে ভাই কোনো টেনশনই ছিল না। কেন আমি বলতেছি এই কথাটা, কারণ এই জায়গায় যদি মিলানের ডিফেন্স লাইনে মালিক থিয়াও না থাকতো, ভাই জিনিসটা যে কি হইতো, আমি মাঠের মধ্যে বসে দেখছি তো কিছু কিছু ট্যাকেল, দ্যাট ওয়াজ ফিনমিনাল। আমি দেখতেছি যে বারেল্লা হচ্ছে গিয়ে টোটালি কাউন্টারে 2v2 হয়তো সিচুয়েশন, সেখানে বল নিয়ে আগাইতেছে, সে হচ্ছে ট্যাকেল মেরা বলটা উইন করছে, ওখানে ফাউলও হয় নাই, সে এত ক্লিন ট্যাকেল করছে, বক্সের ভিতরে সে হচ্ছে গিয়ে একটা অস্থির ব্লক করছে। দিস গাই টোটালি পেইড অফ এই ম্যাচের মধ্যে তাকে খেলানো। ভাই, দিস ওয়াজ অ্যামেজিং ওর পারফরমেন্স। যদি ডিফেন্স লাইন আমি বলি যে কেউ একজন ধরে রাখছে, হ্যাঁ তোমারই সাপোর্ট দিছে, বাট দেন এগেন এই জায়গায় মিনিয়নের কিছু সেলস ছিল, এই জায়গায় মালিক থিয়াও হচ্ছে গিয়ে ভাই একদম 100 চেডা ভাঙ্গা খেলছে। যদি আমি এই ম্যাচের গোলগুলার কথা বলতে চাই, ভাই ফার্স্ট গোলটার দিকে তুমি তাকাও, লাউতারো মার্টিনেজ ভাই গোলটা এমন টাইমে দিছে, তুমি চিন্তা করো যে ফার্স্ট হাফ একদম শেষ, ফার্স্ট হাফের একদম শেষের মিনিট 20 থেকে 25 সেকেন্ড বাকি আছে, সেখান থেকে হোয়াইট থেকে একটা বল বের হয়ে গেছে। বলটা বের হয়েছে এই কারণেই যে যখন আমরা দেখতে পারতেছি ডিমার্কো হোয়াইট থেকে বলটা ছাড়ছে, মিলানে কোনো প্লেয়ারই না ওই ফল ব্যাকের একটা পশ্চারে ছিল না যে আচ্ছা ঠিক আছে তারা কাউন্টার খেয়ে যাইতেছে, এরকম লাস্ট মোমেন্টে তারা গোল খেয়ে যেতে পারে। তারা তাদের মতো রোম অ্যারাউন্ড করতেছিল, তারা তাদের মতো জগ করতেছিল, যেটা সুযোগ হচ্ছে কি ইন্টার খুব ভালো মতো নিছে, তারা হোয়াইট দিয়ে অ্যাটাক করছে আর একটা 3v3 সিচুয়েশন ক্রিয়েট করছে। এখন এই 3v3 সিচুয়েশনের পরে আমরা যে জিনিসটা দেখতে পারছি, যে বলটা গেছে তারেমির কাছে, তারেমির কাছ থেকে লাউতারো কাট ইন এন্ড একটা প্রপার শট গোল। আমরা যদি ইন্টারের সেকেন্ড গোলটার কথাও বলতে চাই, ভাই আমি যে জিনিসটা শুরুতেই বলতেছিলাম যে ইন্টার ওয়াইডে লং বল খেলাইতেছে, এসি মিলান কিন্তু এইখানে একটা জায়গায় চোখ করছে, যে তারা কিন্তু তারেমিকে লং বল খেলাইছে, যে জিনিসটা কিন্তু তারা প্রপারলি ক্যাচ করতে পারে না মিলান, সেই জন্যই হচ্ছে কি সেকেন্ড গোলটা খাইছে। সেকেন্ড গোলে যে একটা ক্লিনিক্যাল ফিনিশ করতে, ভাই আমি মাঠের মধ্যে বসে দেখছি, দিস ওয়াজ সামথিং এলস, দিস ওয়াজ টোটালি সামথিং এলস। কিন্তু গেমটা ঘুরে গেছে যখন পর্তুগালের শার্ট আমি পরা নাই, বাট লাল লাল রঙের গেঞ্জি পরা, ঠিক আছে,
যখন নামছে হচ্ছে গিয়ে রাফায়েল লিয়াও, পর্তুগালের নেক্সট জেনারেশনের অস্থির একটা প্লেয়ার। দিস গাই এতদিন পরে নামার পরে যা করছে এই ম্যাচের মধ্যে, আমি দেখার পরে চিন্তা করতেছি যে হি ইজ টু গুড, হি ইজ টু গুড। ও এখন পর্যন্ত নিজের বেস্ট পোটেনশিয়াল হিট করতে পারেনি। ফার্স্ট গোলের কথা চিন্তা করো, রাফায়েল লিয়াও মাঠের মধ্যে নামার পর থেকে যেই জিনিসটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে ওকে আরেকটু ফ্রিডম দেওয়া হয়েছে, যেটা কিনা ইউজুয়ালি আমরা দেখি না। কনসেকাও যে কিনা হচ্ছে গিয়ে কোচ এসি মিলানের, ওকে বলছে যে ইউ রান দ্য গেম, দিস ইজ ইয়োর গেম, দিস ইজ টোটালি ইয়োর গেম। ও সেই জিনিসটাই করছে, মাঠের মধ্যে আসছে। ফার্স্ট গোলের বেলায় আমরা দেখতে পারছি ও যখন কাটিং করে ভিতরে ঢুকছে, ও ফাউলটা উইন করছে। সেখান থেকে থিও হার্নান্দেজ ভাই অ্যাবসলিউটলি বঙ্কার্স, মাঠের মধ্যে অ্যাটমসফিয়ার ওয়াজ সামথিং এলস। সেখান থেকে একটা অসাধারণ ফ্রি কিক স্কোর করছে। আমি যদি সেকেন্ড গোলের কথা বলতে পারি, আমি সেকেন্ড গোলের বেলায় দেখতে যাব কি জানো, আচ্ছা ঠিক আছে গোল পুলিসিচ করছে, গোল পুলিসিচ করছে, অ্যাসিস্ট আরেকজনের ছিল, কিন্তু ওই যে একটা বল, ওই যে একটা বল রাফায়েল লিয়াও প্রডিউস করছে, ভাই দ্যাট ওয়াজ ম্যাজিক্যাল। ওইটা ওই ম্যাচের পুরা টার্নিং পয়েন্ট, ওইটা ওই ম্যাচের পুরা কি বলবো যে মোড়টাই ঘুরাই দিছে, যে এই একটা প্লেয়ার নাইমা পুরা গেমটা ডিসাইড করতেছে। তারপর যদি তুমি চিন্তা করতে যাও যে ভাই থার্ড গোলটা কিভাবে হয়েছে, এটাও রাফায়েল লিওই করাইছে। যখন আমরা দেখতে পাচ্ছি ম্যাচের একদম শেষ মিনিট, এক্সট্রা টাইম 93rd কি 4th মিনিট, এরকম টাইমে যখন হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি কিছু চেঞ্জেস হয়েছে, রাইন্ডার্স চলে গেছে, রাফায়েল লিওকে মাঝখানে হচ্ছে গিয়ে ক্যাম্প পজিশনে রোম করতে দিছে, যে আচ্ছা ঠিক আছে তুমি ওয়াইডে অপোনেন্টের জন্য থ্রেড না থেকে তুমি মাঝখানে অপোনেন্টের জন্য থ্রেড থাকো। এটা কেন? কারণ হচ্ছে গিয়ে এসি মিলান তখন প্রত্যেকটা প্লেয়ারকেই, যখন হচ্ছে তারা দেখতেছে যে তারা মোমেন্টাম পাইতেছে, প্রত্যেকটা প্লেয়ারকে না উপরে উঠাই দিছে, যে ইউ গো, ইউ অ্যাটাক, আমরা ডিফেন্সারটা পরেরটা পরে, আমরা গোল কনসিড করছি বাট উই হ্যাভ টু কাম ব্যাক, দিস ইজ দ্য ফাইনাল। ফাইনাল ম্যাচে তো কাম ব্যাক করতেই হবে ভাই, পরে তো আর কোনো ম্যাচ নাই যে আমি পরের ম্যাচ নিয়ে চিন্তা করবো। সো ইউ অ্যাটাক, কারণ তোমরা গোল খেয়ে ফেলছো। এই জিনিসটাই হয়েছে যে রাফায়েল লিয়াওকে ওয়াইডে একটা থ্রেট না রেখে সে মাঝখানে থ্রেট হিসেবে নিয়ে আসছে, এবং সেখান থেকে আমরা দেখতে পারছি যে রাফায়েল লিয়াও হচ্ছে গিয়ে একটা ইন বিহাইন্ড বের করছে দুইটা প্লেয়ারের মাঝখান দিয়ে, হাফ স্পেস দিয়ে ঢুকে গেছে। ম্যাচে যে বলটা গেছে সেটা একটা অসাধারণ সুবল ছিল, সে যে রানটা বের করছে সেটা আরো বেশি ফিনোমিনাল ছিল, এবং সেখান থেকে সে একটা ইজি ট্যাপ ইন একটা প্লেটে বাইরে দিয়েছে ট্যামি আব্রাহামের জন্য, যে কিনা হচ্ছে গিয়ে সাবস্টিটিউশন হিসেবে একদম লেটে নামছে, আর সেই উইনার স্কোর করছে। বাই দিস গেম ওয়াজ ম্যাজিক। এই গেমটা ছিল প্রপার মিলান ডার্বি, যেখানে আমি দেখতে পারছি যে মারামারি হয়েছে, যেখানে দেখতে পারছি ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্স ছিল, যেখানে আমি দেখতে পারছি যে প্লেয়ারদের মাঝখানে ওই যে একটা কি বলবো যে চাওয়া পাওয়া সেইটা ছিল। এই ম্যাচের মধ্যে ইয়েলো কার্ড বের হয়েছে, এই ম্যাচের মধ্যে আমি দেখতে পারছি, মাঠে বসে যেহেতু দেখতে পারছি, আমি বুঝতে পারছি যে চাওয়ানুলু কি পরিমাণ বুট হয়েছে। টোটালি আ ডিফারেন্ট দিস ওয়াজ টোটালি আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। এখন তোমাদের এই ম্যাচটা কেমন লাগছে তোমরা যদি দেখে থাকো, অফকোর্স ইউ গাইস ক্যান কমেন্ট ডাউন বিলো, আমাকে এটা জানাও যে এই ম্যাচের সবচেয়ে পছন্দের মোমেন্ট কি। আমি ব্লগ করছি অফকোর্স, তো তোমরা আমাকে জানাও যে তোমরা কি এক্সাইটেড কিনা সেটা দেখার জন্য। সো ইয়েস গাইস, আনটিল দ্য নেক্সট টাইম, টাটা।